আমার কাছেও তিনটা রুচি হয়। নবীর কাছে যেমন তিনটা রুচি, আবু বকরের কাছেও তিনটা রুচি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক নম্বরের রুচি হইল আন-নাযরু ইলা ওয়াজহিক। নবী গো, আমার কাছে এক নম্বরের রুচি হলো আপনি নবীর চেহারাটার দিকে, আপনি নবীর নূরানি সৌন্দর্য মণ্ডিত চেহারার দিকে তাকায়া থাকা, এটা আমি আবু বকরের কাছে রুচি লাগে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখা আবু বকরের কাছে রুচি। কিন্তু একটু বর্তমানে আমাদের সাথে মিলান, আবু বকরের কাছে পছন্দ নবীর চেহারার দিকে তাকায়া থাকা। আমাদের অবস্থা কি? নবী তো নাই, নাইবে নবী আলেমদের দিকে তাকায়া থাকা, এটা আমাদের রুচি না। কোরআনের দিকে তাকায়া থাকা, এটা আমাদের রুচি না। আব্বা আম্মার দিকে তাকায়া থাকা, এটা আমাদের রুচি না। আদরের স্ত্রীর দিকে তাকায় থাকা, যে স্ত্রী হালাল স্ত্রীর দিকে তাকাইলে সব পাওয়া যাবে, আমল নামায় নেকি জমা হবে, এটা আমাদের রুচি না। আমাদের রুচি হইল রাস্তাঘাটে আলতা মাইরা পেট আর পিঠ খুললা যে লেডিস যায়, ওই লেডিসের দিকে তাকাইয়া থাকা হলো আমাদের রুচি। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আবু বকরের রুচি নবীর দিকে তাকায় থাকা। আর আমাদের বুড়াদের রুচি হলো চাষটলে বৈশা, চাষটলের ভিতরে মাশাআল্লাহ জিনিসপত্র তেমন কিছু না থাকলেও বাক্স একটা থাকে। যারা বলেন থাকে কি থাকে না? সব চাষটলে না। 80 বছরের বুড়াও ওইখানে যে এক কাপ চা কিনা ওই টিভি দিকে তাকায়া থাকে। আছে না নাই? যুবকদের কথা আর বলাও যাবে না। যুবকরা তো পকেটে লইয়া লইয়াই ঘুরে, বাথরুমও যায়াও। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আবু বকরের কাছে রুচি হলো নবীর চেহারার দিকে তাকায় থাকা, আর আমাদের রুচি হলো মোবাইলের দিকে তাকায় থাকা আর টিভির দিকে তাকায় থাকা। কথা বলেন ঠিক কিনা? তো যার বলছিলাম যে কথা, নবীজির কাছেও তিনটা রুচি। আমি একেবারে সংক্ষেপে শেষ করতেছি। নবীজির কাছে তিনটা রুচি। হযরত আবু বকর বলে, আমার কাছেও তিনটা রুচি। এক নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক, নবীজি আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার এক নাম্বারের রুচি। জোরে বলেন এক নাম্বার রুচি কি? নবীর চেহারার দিকে তাকায়া থাকা। কার চেহারার দিকে? আরো জোরে বলেন। দুই নাম্বার আমার রুচি হলো আপনি নবী আমাকে বলবেন, আপনি আমাকে হুকুম করবেন, আর আমার ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় খরচ করব, এটা আমি আবু বকরের দুই নাম্বারের রুচি। তার মানে হযরত আবু বকরের কাছে রুচি হলো আল্লাহর রাস্তায় খরচ করা, আর আমাদের রুচি হলো কাটটা ধরবো, কাটটা মারবো, মাইরা মুইরা জমা করা আমাদের রুচি। কথা বলেন ঠিক বললাম কিনা? রাগ করেন না, বোঝার জন্য বলে যায়। আপনি সুদে ঘুষে আরেকজনকে ঠকায়া কামাই করে জমা করলেন, 5 তলা বাড়ি বানাইলেন, ব্যাংক ব্যালেন্স মোটামুটি ভালো আছে। হঠাৎ যদি আজরাইল আসে, আমি জানতে চাই চক্ষু দুটো বন্ধ হওয়ার পরে আপনার 5 তলা বাড়ির আপনার জন্য কি দাম? কথা বল না দেখি, কোন ফায়দা আছে? 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে 1000 টাকা আমার কাফনের পকেটে দিবনি। তাহলে এই হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, চুরি কইরা, জমা কইরা আমাদের লাভটা কি? দেখেন না আবু বকরের রুচিটা কেমন। আবু বকর বলে, নবী গো আপনি হুকুম করবেন, আপনার হুকুমে আমি খরচ করব, এটা আমার 2 নাম্বারের রুচি। তার রুচি যেমন আল্লাহ তার সাথে ব্যবহারও করছেন তেমন। 3 নাম্বার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নাম্বার রুচি হইল আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, অর্থাৎ আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আমি হব আপনার শ্বশুর, এটা আমার রুচি। এখানে ছোট্ট একটা কথা বলে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক সময় তো অনেক বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু তার মেয়েটার জন্য জামাই চয়েস করছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর মেয়েটার জন্য জামাই চয়েস করেছে নবীকে,
আর বর্তমানে আমরা মেয়েটা বিবাহ দেওয়ার সময় আমাদের রুচি কিন্তু নবীর ওয়ারিস আমাদের অনেকের রুচিতে আসে না। আমাদের রুচি দিনদার ছেলে অনেকের মনে আসে না। আমাদের রুচি হলো সরকারি চাকরিজীবী। কথা বল না কেন? কেন? সরকারি চাকরিতে বেতন 30,000 হইলে কি হবে? উপরি কামাই আছে। উপরি কামাই বুঝেননি কোনটা? কথা কয় না কেন? ওই যে টেবিলের নিচ দিয়া আর উপর দিয়া নেওয়ার টাকা রাগ করেন না। সব সরকারি চাকরিজীবী এক না। অধিকাংশ সরকারি চাকরিজীবী যারা আছে বেতন যা পায় ওটা তাদের বাসা ভাড়াও হওয়ার কথা না, কিন্তু দেখা যায় বেতন যদি 30,000 পায়, বাসা ভাড়া 40,000, আরো খরচ টরচ মিলাইয়া 1 লাখ। ওই বাকি টাকা কোথায় থেকে আসে? ওই বাকি টাকা টেবিলের নিচ দিয়া নেওয়া, টেবিলের উপর দিয়া নেওয়া। ওই বাকি টাকা সাধারণ জনগণের পেটে চুরি মারার টাকা। কথা বলেন ঠিক কিনা? বাস্তব বললাম না বাস্তব? আমার আপনার কাছে পছন্দ হইল ওই যে উপরি কামাই সরকারি চাকরিজীবী এমন ছেলে দেখে আমার পছন্দ হয়। একজন মুসলমান হিসাবে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব। আমার কাছে চয়েস যে কাটটা কুটটা বারান্দাত বাজাইছে, দাড়ি নিয়ে বারান্দাত বাজাইছে, ওটা মুসলমান না হিন্দু পরিচয় না থাকলে, অপরিচিত কোনো জায়গায় মারা গেলে ওটা শনাক্ত করার জন্য কাপড় খোলা ছাড়া উপায় থাকে না। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের কাছে চয়েস ওইটা। আর আবু বকরের কাছে তার মেয়ের জন্য চয়েস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।